আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সবাইকে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আমি বাসা ছেড়ে দিয়েছি, যার কারণে সময় মতো আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। আসলে এই ভিডিওগুলো আমার কিছুদিন আগের করা, কিন্তু আমি সময় সাপেক্ষে এগুলো এডিট করতেও পারিনি আর আপনাদের মাঝে শেয়ারও করতে পারিনি। যার কারণে মাঝে মধ্যে যখন একটু সময় পেয়েছি তখন শর্ট ভিডিওগুলো ছাড়া হয়েছে। তো আমি একেবারে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, বাবার বাড়ি। তো সেখানে আমরা হাসব্যান্ড ওয়াইফ আসলে সেপারেশন হয়ে যাচ্ছি। তো আমার ১১ বছরের সংসার, অনেক কিছুই তো আসলে গুছিয়েছি। আপনারা তো বুঝেনই একটা মেয়ে মানুষ সংসারে কী না করতে পারে। তো আমার তিলে তিলে গড়া সংসারের মাঝে আমার এই জিনিসগুলো গুছাতেও কষ্ট হচ্ছিল, আর সবচাইতে বেশি কষ্ট হচ্ছিল যে আমি আসলে সংসারটাকে একেবারে ধ্বংস করে তারপর চলে যাচ্ছি। আসলে আমার কোনো উপায়ও ছিল না, এছাড়া কি করব? আমার লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ১১ বছরের সংসার থেকে সেপারেশন হয়ে আলাদা হয়ে যাচ্ছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আলাদা থাকবো, আমার হাসব্যান্ড আলাদা থাকবে। তো উনি ঢাকা থাকবে, আমি হচ্ছে দেশের বাড়ি বাবা মার কাছে থাকবো, বাচ্চাদেরকে ওইখানেই ভর্তি করব। আসলে এমন একটা সমস্যায় পড়েছি যা আপনাদের কাছে আসলে চাইলেও শেয়ার করা যাচ্ছে না। শুধু এটুকুই বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেখানেই থাকি আসলে আমার বাচ্চাদেরকে নিয়ে যেন ভালো থাকতে পারি, বাচ্চাদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো এই যে দেখুন, আমি সিরামিকের যে পটগুলো বা জারগুলো আমি যে পরিষ্কার করছি, এই বেসিনের মধ্যে আমি হালকা গরম পানি নিয়েছি, আর এর মধ্যে আর কিছু দিনই শুধু হুইল পাউডারের গুঁড়া দিয়ে আমি এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। তো একটুখানি মানে ডলা দিতেই এগুলো পরিষ্কার হয়ে গেছে, মানে যাচ্ছিল। আসলে সিরামিকের জারগুলো ব্যবহার করে একটাই সুবিধা, যতই ময়লা হোক আপনি মানে কোনো কষ্ট হবে না, সামান্য মানে ঘষাঘষি করলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি জারগুলোকে পরিষ্কার করে এখানে শুকাতে দিয়েছিলাম। তো আমি এখন জারগুলোকে প্যাকেট করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে প্যাকেট করে নিয়ে মানে এসেছি, আমি গ্রামের বাড়িতে চলে এসেছি কিন্তু গত এপ্রিল মাসে ২৮ তারিখে। তো আমি যে বললাম যে একটু দেরি হয়েছে সময় সাপেক্ষে, আসলে সব কিছু একা হাতে গুছগাছ করতে একটু সময় লাগে, কিছু করার নেই। আসলে কি বলবো যে কোনো মেয়েই চায় না যে তার সংসারটা সে ছেড়ে অন্যথায় চলে যাক। আসলে আমার কোনো উপায় ছিল না এছাড়া, কারণ আমি যদি ঢাকা থাকতাম তাহলে আমার অনেক বড় সমস্যার সম্মুখীন থাকতে হতো। এই যে দেখুন, আমার বিল্লু মশাই, সে আমি যে ড্রামটার মধ্যে আমার সিরামিকের জিনিসগুলো রাখবো সেটার মধ্যে বসে আছে, সে বের হবেই না, কোনো মতেই বের হবে না। আমি তাকে বের করতে গেলে সে জোর করে হাত দিয়ে ড্রামটাকে ধরে রাখছিল। আসলে অনেক কাছের জিনিস তো নিতে মানে গোছাতে গোছাতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর আমার যে হেল্পিং হ্যান্ডটা, সেও লাস্টে আমার সাথে একটু বেইমানি করলো আর আসলো না। কি বলবো, একা একাই সব সামলাতে খুব হিমশিম খাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল। আমাকে এরকম ৩টা ড্রাম এবং আরও কিছু কার্টুনের মধ্যে আমার সিরামিক কাচের জিনিসগুলো আনতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমত, আমার কোনো একটা জিনিস ক্ষতি হয়নি। আমি বিশেষ করে আমি যে জিনিসগুলো প্যাকেট করেছি একটা জিনিসও নষ্ট হয়নি। আর আমার হাসব্যান্ড আর যারা আর কি ঘর চেঞ্জ করেছে, ওরা আমার মানে এই দামি দামি জিনিসগুলো নষ্ট করে ফেলেছে। আমি এটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব যে কিভাবে আপনারা বাসা পরিবর্তন করলে মানে সচেতন হলে আপনাদের এই ক্ষতিটা হবে না। আমার যে ক্ষতিটা হয়েছে, আসলে আমার অনেক ক্ষতি হয়েছে বেশি, মানে দূরের জার্নিতে। আমি তো আসলে যখন তারা ট্রাকের মধ্যে মালামাল গুছিয়েছে তখন আমি তাদের কাছে যেতে পারিনি, যার কারণে তাদের মন মতো করে তারা গুছিয়ে আমার ভালো ভালো জিনিসগুলো নষ্ট করে ফেলেছে। আর এগুলো তো আমি নিজে প্যাকেট করেছি, যার কারণে কোনো কিছু ক্ষতি হতে পারেনি। তো এই যে শেষ মুহূর্তে আমি চিন্তা করলাম যে অনেক দিন ধরে ভিডিও দেই না, তো একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করে রাখি আর কি। কিন্তু ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপর আপনারা যেহেতু আমার নিত্যদিনের সঙ্গী, আপনাদের সাথে সব কিছু শেয়ার না করলে আসলে ভালো থাকতে পারি না। এর পরবর্তী আপনারা যা ব্লগগুলো আমার দেখতে পারবেন তা আসলে গ্রামের বাড়ির ব্লগগুলোই দেখতে পারবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, আপনারা আসলে কেউ আমার কাছে জিজ্ঞেস করতে মানে জানতে চাইবেন না আসলে আমার হাসব্যান্ড থেকে আমি কেন আলাদা হয়ে গিয়েছি বা সেপারেশন হলাম। আসলে আমিও শেয়ার করতে চাচ্ছি না, আমারও ভালো লাগছে না।
আর আপনাদেরও হয়তো শুনতে ভালো লাগবে না, কারণ আপনারা কেউ চান না যে কারো একটি সংসার ধ্বংস হয়ে যাক বা নষ্ট হয়ে যাক। আর কি বলবো, আর আসলে নিজেরও মাথা ঠিক নেই আর কোন সময় কি বলি। আজকে রেকর্ড করতেছি, কিন্তু আমি যে নিজে কি বলছি আমি আসলে নিজেই জানি না। তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আর এই যে দেখুন আমার জারগুলো আমি এভাবে করে ড্রামের মধ্যে একটি একটি করে রেখে দিচ্ছি, একটার উপর একটা করে রেখে দিব, তাতে করে আল্লাহর মতে একটা জিনিসও আমার ভাঙবে না। আর আপনারা কে কীভাবে কাচের জিনিস প্যাকেজিং করেন অবশ্যই শেয়ার করবেন, তাতে করে আমার পাশাপাশি আর অন্য লোক তারাও কিন্তু উপকার হবে, তাদের উপকার হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।